আসসালামু আলাইকুম, আমি সানি বলছি সানি পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে। আর আজকের টপিক হচ্ছে আইক্লাউড লক। আইক্লাউড লক কিভাবে একেবারে শুরু থেকে এক্স পর্যন্ত সিম সহ বাইপাস করতে পারবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কারণ আপনারা যদি ইউটিউবে সার্চ করেন যে আইক্লাউড লক বাইপাস উইথ সিম নেটওয়ার্ক, তাহলে আপনারা অনেক ভিডিও টিউটোরিয়াল পাবেন। সেখানে সবাই আপনাদেরকে এই যে অ্যাক্টিভেশন লক বা আইক্লাউড লক বা অ্যাপেল আইডি লক এইটাকে বাইপাস করে দেখাবে সিম সহ ঠিকই, কিন্তু সিম সহ বাইপাস করতে গেলে আপনি যখন করতে যান তখন আপনার বেলায় এইটা হচ্ছে না। তো এই যে আইক্লাউড লকটা আছে, এই আইক্লাউড লকটা কয়েকটা স্টেপে হচ্ছে আমাদের বাইপাস করতে হয় যদি আপনি সিম চালাতে চান। আর আপনারা হয়তো বা ইউটিউবের ভিডিও দেখে অনেকে এই আইক্লাউড লক রিমুভ করেছেন, কিন্তু এটা হচ্ছে সিম ছাড়া। তো সিম সহ হচ্ছে কিভাবে আপনি আইক্লাউড লক বাইপাস করবেন সেই জিনিসটা আমি আপনাদের দেখাতে পারবো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার কাছে হচ্ছে আইফোন একটা রয়েছে এবং এটা অ্যাক্টিভেশন লক দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ রয়েছে। তো কোনোভাবেই হচ্ছে এই অ্যাক্টিভেশন লক ছাড়াই যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে নেক্সট অপশন হচ্ছে ডিসেবল আছে। তো আমরা এটা এখন আইক্লাউড লক রিমুভ করব, চলেন আমরা বিস্তারিত দেখাই। আর হ্যাঁ, বলে রাখি, আপনারা যদি এই আইক্লাউড 11, 12, 13, 14, 15 প্রো ম্যাক্স পর্যন্ত যদি আপনারা অফিসিয়াল ভাবে আনলকিং শিখতে চান, আপনারা যদি মোবাইল সার্ভিসিং এর সফটওয়্যারের বিষয়গুলো ভালোভাবে করতে চান, রেডমি, ওপ্পো, ভিভো, শাওমি, উইনম্যাক্স, লেনোভো, লাভা এই জাতীয় মোবাইল আসলে যদি আপনি চান যে মোবাইল আনলকিং এর কাজ করবেন, তাহলে হচ্ছে সানি পয়েন্ট প্রেজেন্টের এখানে এসে একটা মোবাইলের কোর্স আপনার জন্য যথেষ্ট। ইনশাল্লাহ আমরা আপনাকে কথা দিচ্ছি যে আমাদের যে ট্রেনিং সেন্টার আছে, যেখানে আমরা ছাত্রদেরকে বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদেরকে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখাই। তো আপনারা চাইলে অনলাইনেও কোর্সটা করতে পারেন, কিন্তু যারা দূরে আছেন দেশের বাইরে, 5 তারিখে আমার একটা অনলাইন ব্যাচ শুরু হবে, সেখানে লাইভ ক্লাস দেখানো হবে। তো আপনারা যারা আমার এখানে এসে সরাসরি কোর্স করতে চান, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে হচ্ছে একটা অগ্রিম সিট বুকিং করতে পারেন। এই 10 থেকে 15 দিনের মধ্যে আমাদের একটা নতুন ব্যাচ স্টার্ট হবে। আমরা প্রত্যেকটা ব্যাচে আইক্লাউড নিয়ে আলোচনা করি, কিভাবে সিম অ্যাক্টিভেশন করতে হবে, কিভাবে কি করতে হবে, সিম বাইপাস করলে কেন চলে, আর সিম চালাতে গেলে হচ্ছে আপনাকে কিভাবে বাইপাস করতে হবে। তো এইটার প্রসেসিং টোটালি একটু ডিফারেন্ট, মানে প্রথম দিক থেকে। চলেন আমরা দেখেন, এই মুহূর্তে আমাদের যে মোবাইলটা 3U টুলসে কানেকশন দেয়া আছে, তো এত ভার্সন মোবাইলের প্রথমে হচ্ছে আপনাকে সিরিয়াল নাম্বারটা সংগ্রহ করতে হবে। এই 3U টুলস দিয়ে এই যে সিরিয়াল নাম্বার এখানে ক্লিক দিলে হয়ে যাবে। অথবা যারা 3U টুলস ব্যবহার করেন না, তারা হচ্ছে মোবাইলের স্ক্রিনটাকে বন্ধ করবেন। বন্ধ করার পর এই যে এইখানে আই বাটন আছে, আই বাটনের মধ্যে ক্লিক দেওয়ার পর এইখানে সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছেন চলে আসছে। এই যে দ্বিতীয় নাম্বার লেখা আছে SN সিরিয়াল নাম্বার, এখান থেকে সিরিয়াল নাম্বারটা সংগ্রহ করবেন। যে কোনো মোবাইলে এখানে ক্লিক করে সিরিয়াল নাম্বার চলে আসবে। তো এই ব্রাউজারের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এই লিংকে আসবেন। আসার পর হচ্ছে এখানে বিভিন্ন মোবাইলের এই যে SN অ্যাক্টিভেশন করার সিরিয়াল নাম্বার, এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। তবে এখন সার্ভারটা বন্ধ আছে, আপনারা চাইলে এখানে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে আসতে পারেন এইগুলোই। তো প্রথম হচ্ছে আপনাকে SNটা অ্যাক্টিভেশন করতে হবে। যেমন আপনারা এখান থেকে মডেল সিলেক্ট করবেন, তারপর সেটার মধ্যে ঢুকবেন। ঢোকার পর আর এখানে যে প্রাইসটা দেওয়া আছে, এই প্রাইসটা কিন্তু সবসময় এক না। ও আচ্ছা, যেহেতু আমরা 6, তাহলে এটা 900 এত টাকা লাগবে। এখানে হচ্ছে আপনার IMEIটাকে দিবেন, দেওয়ার পর হচ্ছে এখান থেকে বাই নাও অর্ডার করে দিবেন। অর্ডার করার পর এখানে নাম ঠিকানা দিয়ে জাস্ট আপনার প্লেস অর্ডার এখানে করে দিবেন। তো এইটা হচ্ছে আপনি প্রথমে অর্ডারটা করে দিবেন। অর্ডার করার পর আপনার জিমেইলে একটা নোটিফিকেশন আসবে যে আপনার SN অ্যাক্টিভেশন ডান। যখন এই মেসেজটা আসবে যে আপনার SN অ্যাক্টিভেশন ডান, এই SN অ্যাক্টিভেশন ডান আসার পরে হচ্ছে আপনাকে বাইপাসের প্রসেসিং শুরু করতে হবে। তো এরপর হচ্ছে এই দুইটা টুল লাগবে। এই টুলের লিঙ্ক হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এইরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্ক থেকে হচ্ছে আপনার এখান থেকে এই যে উইনরার একেবারে যে লেটেস্ট আছে, লেটেস্ট ডাউনলোড করতে হবে। আর আইকি প্রাইম এটা ডাউনলোড করতে হবে। আর এখানে এতগুলো কেন দিলাম বলছি একটু পরে। তো প্রথমত এই দুইটা ডাউনলোড করবেন, আমার হচ্ছে এই দুইটা ডাউনলোড করা আছে। এই যে উইনরার, এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি। আচ্ছা, তো এই দুইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো বলেই দিলাম। এখন হচ্ছে আমরা এই যে আইকি প্রাইম
এবং এইটার মধ্যে একটা আছে হচ্ছে উইনরার। দুইটাকে আপনাদের বোঝানোর জন্য ডেস্কটপে নিয়ে আসলাম, এই দুইটাকে পাশে রেখে দিলাম। এই হচ্ছে দুইটা টুল। প্রথমে হচ্ছে এই উইনরার দিয়ে মোবাইলটাকে জ্যাল ব্রেক করতে হবে। যেমন এই উইনরারটাকে আমরা চালু করলাম, ওকে, উইন্ডারটাকে চালু করলাম। মোবাইলটা এই মুহূর্তে কিন্তু কানেকশন অবস্থায় আছে, মোবাইলটা চালু অবস্থায় এই মুহূর্তে কানেকশন আছে। তো এই মুহূর্তে আপনি এখানে দেখেন তিনটা অপশন আছে, কোন তিনটা আপনি ইনস্টল করবেন, মানে কোনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করতে হবে হচ্ছে আমাদের এই মোবাইলটার ক্ষেত্রে এইটা। কেন এইটা সিলেক্ট করতে হবে? কারণ হচ্ছে আমি যদি দেখাই, এই 3U টুলসটা ওপেন করি, এখানে iOS ভার্সন বলে একটা কথা আছে, এইটা পাশে থাক। ও হ্যাঁ, 3U টুলসটা, এই যে উইন্ডার যদি চালু থাকে তাহলে 3U টুলস চালু হয় না, এই জন্য উইন্ডারটাকে আমরা কাইটে দিলাম। দেওয়ার পর এখানে আমরা 3U টুলসটাকে চালু করলাম। দেখেন এখানে iOS ভার্সন আছে 12, তো 12 এখানে 12 আছে, আমরা এটা কাইটে দিলাম। এখন আবার উইন্ডারটাকে চালু করি, উইন্ডোটাকে চালু করার পর ইয়েস, দেখেন এইখানে লেখা আছে এই যে iOS iOS এইখানে লেখা আছে এই যে iOS 12 থেকে 14 পর্যন্ত যদি হয় আপনার মোবাইল তাহলে এইটা সিলেক্ট করবেন, আর iOS 15 থেকে যদি 16 পর্যন্ত হয় তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে এইটা। আর এইখানে এই যে টিকমার্কের অপশনটা USB-DK, তো এইটা যদি আপনার এখানে টিকমার্কটা যদি আপনি না দিতে পারেন বা এখানে যদি আপনার এইটা না আসে তাহলে আপনি যেটা করবেন, এই ব্রাউজারে গিয়ে এই যে USB-DK নামে একটা ড্রাইভার আছে, এই ড্রাইভারটা ডাউনলোড করে ইনস্টল করবেন। তা না হয় বিভিন্ন রকম ইরোর মেসেজ আসতে পারে এই কাজটা করার ক্ষেত্রে। তো এখন মোবাইলটা চালু অবস্থায় কানেকশন আছে, অথবা আপনি আইট্রান্স মোডেও কানেকশন দিতে পারেন। এখন আমরা নেক্সট করব। নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটা কিন্তু রিসেট নিয়ে মানে রিকভারি মোডে যাচ্ছে বা আইট্রান্স মোডে যাচ্ছে। এখন মোবাইলটাকে জ্যালব্রেক করতে হবে। আগে তো আমরা মোবাইলটাকে জ্যালব্রেক করতাম ম্যানুয়াল ভাবে, মানে কম্পিউটার বুটেবল করে, পেন ড্রাইভ বুটেবল করে কম্পিউটার রিসেট দিয়ে তারপর হচ্ছে আমরা সেখানে যাইতাম। এখন আর এই যে আপনার জ্যালব্রেক করার জন্য মোবাইল ওই রকম ভাবে করার দরকার নাই। এখন আমরা এই যে কি বলছে দেখেন, এখানে একটা মেসেজ আসছে, মেসেজটাই বলছে হচ্ছে ক্লিক স্টার্ট। এই স্টার্ট বাটনে এখন ক্লিক দিতে বলছে। স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার পর তারপরে সাথে সাথে এই সাইড বাটনটা আর এই যে হোম বাটন এই দুইটা প্রেস করে ধরতে বলছে। তারপর এইখানে একটা সেকেন্ড উঠবে, ধরেন এই স্টার্টে ক্লিক দিয়ে আমরা এইটা দুইটা টিপে ধরবো, 4 সেকেন্ড পর আমরা এইটা ছাইড়া দিব, পাওয়ার বাটনটা ছাইড়া দিব, আর 10 সেকেন্ড পর এইটা যখন এখানে দৌড় দিবে, মানে এখানে যখন বুটেবল শুরু হবে বা জ্যালব্রেক শুরু হবে। আর এইখানে এখন 6 এর মোবাইল দেখাচ্ছে, হ্যাঁ 6 মোবাইল দেখাচ্ছে। যখন এক্স হবে তখন আর হোম বাটন, আপনারা জানেন যে এক্স মোবাইলটা হোম বাটন নাই, তখন আবার যেই বাটন লাগবে সেই বাটন আপনাকে এখানে দেখাই দিবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর হ্যাঁ, তো আপনারা এই টুলটা দিয়ে একেবারে আইফোন ছোট থেকে এক্স পর্যন্ত একেবারে অনায়াসই একই নিয়ম, কোনো নিয়ম পরিবর্তন নাই। শুধু নিয়ম পরিবর্তন হবে এই যে এইখানটায় কোনটা আপনি সিলেক্ট করবেন, এইটা নাকি এইটা, হ্যাঁ তো এইটা। তো আমরা গেলাম, এখন আমরা ক্লিক এই যে স্টার্টে দিয়ে আমরা এই দুইটাকে টিপে ধরলাম, ওই যে 3 2 1, এই উপরেটা গেছে, উপরেটা ছাইরা দিছি। এখন নিচেরটা আমারটা দেয়া আছে, ওই যে 7 6 উঠতেছে 5 4। এই যখন দৌড় দিবে বা এই যখন লোড ড্রাইভারটা লোড হবে তখন আমরা এইটাকে ছাইরা দিব। একেবারে সহজ। এইখানে অনেক সময় ইরোর আসতে পারে, তো ইরোর আসলে দেখবেন যে USB-DK ইরোর, তখন আপনাকে USB-DK ড্রাইভার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তারপর হচ্ছে আপনাকে ওইটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর কম্পিউটারটাকে একবার রিসেট করতে হবে। USB-DK যে ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটা ইনস্টল করার পরে কম্পিউটার রিসেট দিতে হবে, তা নয় কিন্তু DK ড্রাইভারে কাজ করবে না। তো টুলটা এখন আমরা হচ্ছে চালু করে নিয়েছি। এখন আপনাকে যেটা করতে হবে, এই যে চ্যাকরা এত iOS দেখে আমরা এটাকে নেক্সট করে দিচ্ছি। ভালোভাবে খেয়াল করবেন যে আমি কি কি বিষয় করতেছি, কারণ আইফোনের কাজ সহজ, কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে আপনি ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, মোবাইল চলে আসলো। এখন হচ্ছে আমরা এইটা ক্লিক দিয়ে স্টার্টে ক্লিক দিয়ে দুইটা জিনিস টিপা ধরবো, এই দুইটা টিপা ধরলাম, পাওয়ার বাটন আর হোম বাটন
সাইডা দিলাম পাওয়ার বাটন, হোম বাটন আছে। অনেক সময় এখানে বলে যে রিকানেক্ট ইউর মোবাইল ফোন, সব মোবাইলে বলে না, কিন্তু এরকম যদি বলে তখন ইউএসবি কেবলটা খুইলে এই অবস্থায় আবার ঢুকাই দিব। এইখানে খেয়াল করেন চেকিং হচ্ছে, চেকিং এর পরেই ওই লেখাটা আসবে যে প্লিজ রিকানেক্ট ইউর মোবাইল ফোন। এই যে প্লিজ রিকানেক্ট, যখন এইটা আসবে তখন এটাকে খুইলা আবার এটা কানেকশন দিয়ে দিবেন। তাহলে আমাদের এই যে মোবাইল এখন বুটিং হচ্ছে, মোবাইলটা এখন হচ্ছে জেল ব্রেক হচ্ছে, যে জেল ব্রেক যেটা আমরা আগে হচ্ছে মোবাইল পেনড্রাইভ বুটেবল করে কম্পিউটার রিসেট দিয়ে করা লাগতো, এখন ওইটা করা লাগতেছে না। এখন কম্পিউটার চালু থাকলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, মোবাইলটা চালু হয়ে যাবে এখন। আর এই কাজটা করবেন কখন? এই কাজটা করবেন হচ্ছে আপনার জিমেইলের নোটিফিকেশন আসার পর যে আপনার এসএন বা আইএমইআই অ্যাক্টিভেশন ডান, দেখতে পাচ্ছেন এইখানে অল ডান লেখা আসছে। মোবাইলে কিন্তু এখনো লক আছে, মোবাইলটা জেল ব্রেক হলো কিন্তু মোবাইলটাই এখনো লক আছে। এখন এইটার কাজ শেষ, উইন্ডারের কাজ শেষ। এখন আমরা আইকি প্রাইম যে টুলটা আছে, টুলের লিঙ্ক তো আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখন আমরা এই টুলটাকে ওপেন করলাম, মোবাইল কানেকশন পাবে, মোবাইল এই যে কানেকশন পাইয়ে গেল, লেখা আছে আনএক্টিভ। আর এইখানে এই যে লেখা আছে চেকরা মানে জেল ব্রেকিং, এই ঠিক আছে জেল ব্রেক হইছে। যদি জেল ব্রেক না করা থাকতো তাহলে এখানে লেখা আসতো যে আনজেল ব্রেক বা এরকম কিছু। মোবাইলটাকে খুইলা দিলে এই যে টুলটা ওইরকম, যে মোবাইলটাকে লাগাই দিলাম, এই দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, জেল ব্রেক করার পর কোনো টেপাটেপি করবেন না, কম্পিউটারে কোনো টুলে গিয়ে বিভিন্ন রকম আপনি চেষ্টা করবেন না। এখন কি করবেন, শুধু এই যে স্টার্ট বাটনে আমরা একটা ক্লিক করবো, স্টার্ট, বাস আমাদের এই আইক্লাউড লক রিমুভ করা শেষ। মোবাইলের দিকেও তাকাবেন, মোবাইল এখন এই যে লেখা আসছে ডান, এনজয় ইউর ডিভাইস। এই যে মোবাইল কিন্তু এখন রিসেট নিয়ে নিছে, এনজয় ইউর ডিভাইস, তার মানে আমাদের আইক্লাউড লক এখন রিমুভ 100% কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন একটা এই যে সিম নিলাম, সিমটাকে আমরা ঢুকাবো, মোবাইলটা আগে চালু হোক, দেখি যে মোবাইলটার আইক্লাউড লক রিমুভ হলো কি হলো না। প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে এই কাজগুলো, আপনারা যদি না পারেন এই কাজগুলো, আমাদের মাধ্যমে এই কাজগুলো করাতে পারেন। আমাদের নাম্বারে এই যে দেখতে পাচ্ছেন মোবাইলের আইক্লাউড লক এই মুহূর্তে রিমুভ ডান হয়ে গেছে। এখন মোবাইলটায় ফ্ল্যাশ মারলে আবার লক হয়ে যাবে, কিন্তু এছাড়া আপনারা মোবাইলটায় যদি ফ্ল্যাশ মারলে আবার লক হয়, তাহলে এই যে এই টুল দিয়ে আপনি আবার এটাকে ফ্রিতে বাইপাস করতে পারবেন, একেবারে ফ্রিতে। আর এসএন অ্যাক্টিভেশন করার দরকার নেই, এসএন অ্যাক্টিভেশন একবার করলেই হয়ে যাবে। আর কাস্টমারকে হচ্ছে কাস্টমারের কাজটা যখন আপনি করবেন তখন একটা নোটপ্যাডে লিখে দিবেন যে আপনি আইকি প্রাইম দিয়ে এই বাইপাসটা করছেন। তো পরবর্তীতে যদি আপনার আইক্লাউড নিয়ে কাস্টমার আবারও আসে, কাস্টমারকে বলে দিবেন যে ভাই আমি আপনাকে বাইপাস করছি, আমি আপনাকে সারা জীবন সাপোর্ট দিব। তাহলে এই কথা বললে আপনি একটু প্রাইসটাও বেশি রাখতে পারতেছেন। যতদিন এই মোবাইল চালাবেন ততদিনে যদি আইক্লাউড হয় তাহলে আমি বাইপাস করে দিব ফ্রিতে। হ্যাঁ, তখন এই কথাটা বললে, কারণ ফ্রিতে বাইপাস করবেন, কাস্টমার মনে করবে এটা অনেক বড়সড় ব্যাপার, কিন্তু আপনি তো জানেন যে এইটা একবার আপনি এসএন অ্যাক্টিভেশন করছেন, এখন এই টুল দিয়ে, এই টুল যতদিন আছে ততদিন আপনি আইক্লাউড লক এটাকে রিমুভ করতে পারবেন। আবার যদি হয় আবার করতে পারবেন। এসএন অ্যাক্টিভেশন একবার করেছেন, জাস্ট এনাফ, আর নতুনভাবে এসএন অ্যাক্টিভেশন করার দরকার নেই। ওকে, তো আমরা এই যে সিমটাকে ঢুকালাম, গ্রামীণ সিম একটা ঢুকালাম। এখন এদিকে খেয়াল করেন, এই যে এইখানে লেখা আছে এই যে গ্রামীণ লেখা আসছে, দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা কল করি 01302580200, কল করলাম, বাড়াই দিলাম। Your account validity has expired. Your outgoing call, SMS, and data service are currently unavailable. Please recharge to avoid permanent disconnection. আমাদের কলে কিন্তু কাজ করছে, মানে আমরা কিন্তু যখন আগে এইগুলোকে বাইপাস করতাম তখন আমাদের ঝামেলাটা হইতো কি, যে কল দিলে লেখা আসতো কল ফেইল্ড, কল যেত না। এখন কিন্তু সেই প্রবলেমটা নাই, টাকা নাই, যার কারণে কল যায় না। এখন আপনি চাইলে মোবাইলটায় সব ধরনের
অ্যাক্টিভিটি চালাই যেতে পারেন। ভিডিওর শেষ পর্যায়ে শুধু এতটুকুই বলবো, আপনারা যদি সানি পয়েন্টে এসে মোবাইল হার্ডওয়্যারের এবং সফটওয়্যারের কাজ শিখতে চান পরিপূর্ণভাবে, তাহলে স্ক্রিনে দিয়ে এই নাম্বারে ফোন করে একটা অগ্রিম সিট বুকিং করতে হবে। মনে রাখবেন, সানি পয়েন্ট প্রেজেন্ট হলে একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার। আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে আসতে পারেন। আর আসার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করে একটা অগ্রিম সিট বুকিং করতে হবে 15 থেকে 1 মাস আগে।